আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ জাল্লা শান আমাদেরকে সত্য দ্বীনের অনুসারী বানিয়েছেন। প্রিয় দ্বীনী ভাই বন্ধুগণ, গান বাজনা করা ইসলামী শরিয়া কি বলে, ইসলামী শরিয়ার আলোকে গান বাজার হুকুম সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আলোচনা শুরু পূর্বে একটি ঘটনা আপনাদের সামনে প্রথমেই বলতে চাই। সেটা হলো হযরত নাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার খাস শাগরেদ। তো হযরত নাফি রহমতুল্লাহ আলাইহি তিনি নিজেই বর্ণনা করেন, একদিন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে আমি কোথাও যাইতেছিলাম। হঠাৎ করে রাস্তার মধ্যখানে তিনি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে তিনি কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন দোকানে। এরপরে কিছুক্ষণ পরে তিনি রাস্তা থেকে সরে দাঁড়ালেন। এরপরে কিছুক্ষণ পরে আমাকে জিজ্ঞাসা করলেন যে, নাফে তুমি কি কোনো কিছু শুনতে পাচ্ছ এখন? তো আমি বললাম না। এরপরে তিনি যে কথাটা বললেন যে, আমি এরকমভাবেই আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাইতেছিলাম। হঠাৎ করে তিনি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে এভাবেই তিনি কানকে বন্ধ করেছিলেন আঙ্গুল দিয়ে। আর আমাকে তখন জিজ্ঞাসা করছেন, আমিও তখন এই কথাটাই বলেছিলাম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, এর দ্বারা বোঝা গেল যে বাদ্যযন্ত্রের আওয়াজ কানে যেন না ঢোকে, এজন্য সর্বাত্মকভাবে চেষ্টা করা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল হযরত নাফি রহমতুল্লাহ নিজেই বর্ণনা করলেন, এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল তিনি বর্ণনা করেছেন। তো সুতরাং বোঝা গেল যে বাদ্যযন্ত্রের আওয়াজ, গান বাজনা, এগুলো আওয়াজ যেন কানের ভিতরে না ঢুকে এর জন্য সর্বাত্মকভাবে ব্যবস্থাপনা করার চেষ্টা করা। আর সেই সাথে কথাও আমাদের জানা প্রয়োজন যে যেখানে গানবদ্ধ যেন কানে না ঢোকে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের আমাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দ্বারা বোঝা গেল যে কানের ভিতরে বন্ধ করে দিয়েছেন। আর এখন বর্তমান অবস্থা গানবাদ্য যেন ভালোভাবে কানের ভিতরে ঢুকে, এর জন্য ইয়ারফোন ব্যবহার করা হয়। দুঃখের এবং পরিতাপের বিষয় হলো এই বিষয়টাই, গানবাদ্য নির্ভেজালভাবে কোনো ধরনের আওয়াজ বা কোনো ধরনের সমস্যা যেন তৈরি না হয়, এর জন্যে ইয়ারফোন কানের ভিতরে ঢুকিয়ে দিয়ে ভালোভাবে গানবাদ্যের আওয়াজ শোনা হয়। সম্মানিত দ্বীনী ভাই বোন, এই তো হলো ঘটনা, বর্তমান পরিস্থিতি। সেই সাথে পবিত্র কোরআনের এই আয়াত সূরা লোকমানের ভিতরে 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই আয়াতের ভিতরে সমস্ত মুফাসসিরে কেরাম, বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ সমস্ত মুফাসসিরে কেরাম তাদের তাফসীরের ভিতরে আসছে যে ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, যারা ক্রয় করে মানুষদের মধ্যে যারা লাহুল হাদিস, এখানে বাদ্যযন্ত্র গান বাজনার কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শাস্তির ব্যাপারে উল্লেখ করেছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য শাস্তি রয়েছে। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুগণ, এটা তো হলো পবিত্র কোরআনের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শাস্তি, যারা গানবাদ্য গ্রহণ করে লাহুল হাদিস দ্বারা তাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে, তাদের শাস্তির ব্যাপারে। পবিত্র কোরআনে যেরকম আয়াত আসছে তেমনিভাবে অসংখ্য হাদিসে গানবাদ্য করা এবং বাদ্যযন্ত্র এগুলো ক্রয় বিক্রয় করা এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানার কিছু অবস্থা হাদিসের ভিতরে তুলে ধরেছেন এবং নিষেধ করেছেন। যদি এরকম কয়েকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রথমে একটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউবাইয়িতান্না কওমুন মিন হাযিহিল উম্মাহ আলা তুআমিন ওয়া শারাবিন ওয়া লাহবিন ফায়াসবাহু ক্বাদ মাসাখু কিরাদাতান ওয়া খানাজিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করে বলেছেন, আমার উম্মতের ভিতরে এমন একটা দল, এমন একটা জাতি, এমন একটা গ্রুপ তৈরি হবে যারা সারা রাত্র অতিবাহিত করবে বিভিন্ন খাদ্য পানীয় গ্রহণ করে এবং গান বাদ্যের মাধ্যমে।
রাত্রি যাপন করবে, তারা রাত্রে অতিবাহিত করবে। এবং এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থা পরিবর্তন করে দিবেন। এই গুনার কারণে আযাব তাদের চেহারা আকৃতি পরিবর্তন করে দিবেন। সকালবেলা এমন দেখা যাবে বানর হয়ে গেছে অথবা শূকরে পরিণত হয়ে গেছে। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, এর বাস্তবতা, বাস্তবভাবেও আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব হইতে পারে যে সারা রাত্র খাদ্য দ্রব্য পানীয়ের ভিতরে এমনভাবে মত্ত থাকা, গান বাজনায়, যার কারণে সকালবেলা আল্লাহ পাক তাদের উপরে সরাসরি গজব দিয়ে দেবেন। অথবা এমনও হইতে পারে যে তাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি মুহাদ্দিসিনের ভিতরে ব্যাখ্যা লিখেছেন তাদের ভিতরে হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এটাও তো যেরকমভাবে শুকর তারা যেরকমভাবে হালাল হারাম বোঝে না, তেমনিভাবে মানুষের অবস্থাও এমন হয়ে যাবে। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আশঙ্কা করেছেন এমন অবস্থা হবে সারা রাত্র তাদের গান বাজনা, মদ্য, খাদ্য পানীয়ের ভিতরে বিভিন্ন ধরনের পানীয় তারা এখানে ভিতরে গ্রহণ করবে, এভাবে রাত্রি অতিবাহিত করবে। পরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে গজব নাজিল করবেন। তাহলে বোঝা গেল এই হাদিস দ্বারাও যে গান বাদ্য এবং এই যে বিভিন্ন ধরনের সে মত্ত হয়ে রাত্রিবেলা আল্লাহকে ভুলে যে এমনভাবে রাত্রি অতিবাহিত করা, এটাও মানুষের জন্য খুব সব থেকে ভয়ঙ্কর একটা বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস, আন আবি মালিক আল-আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام يستحلون الحر والحرير والخمر والمعازف। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু আশঙ্কা করে বলেছেন, আমার উম্মতের ভিতরে এমন মানুষ তৈরি হবে যারা হের তথা জেনাকে তারা হালাল মনে করবে, ওয়াল হারির এবং রেশমকে যেটা হারাম করেছেন এটাকে ব্যবহার করা তারা হালাল মনে করবে, ওয়াল খামরা এবং মদ্যপানকেও হালাল মনে করবে, ওয়াল মাআজিম এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এখানে স্পষ্ট করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মতের ভিতরে এমন কিছু মানুষ তৈরি হবে যারা এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করেছে, হারাম করেছেন আর এগুলো তারা হালাল মনে করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেন, সুতরাং বোঝা গেল এই ধরনের যে বাদ্যযন্ত্র, তারপরে মাদকদ্রব্য গ্রহণ এবং রেশম, এরপরে জিনা ব্যভিচার, এগুলোকে হালাল মনে করা এটা কোনোভাবেই আমাদের জন্য কাম্য নয়, জায়েজ নয়। এগুলো অবশ্যই হারাম, ইসলাম শরীয়ত এগুলোকে হারাম নিষেধ করেছেন। আরেকটি হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। এখানে স্পষ্ট করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন মদ্যপানকে এবং জুয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, ওয়াল কুবা এবং সমস্ত ধরনের বাদ্যযন্ত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। স্পষ্টভাবে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে। সুতরাং বাদ্যদ্রব্য, গান বাজনা এগুলো কিভাবে মানুষ এটাকে হালাল মনে করবে। ওয়ান উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আরেকটি হাদিস, লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়াসামানুন্না হারাম। এখানে স্পষ্ট করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা নর্তকী, যে নায়িকা, গানের যে তারা গান গায় এরকম তাদেরকে তোমরা বিক্রি করিও না, ওয়ালা তাশতারু এগুলোকে ক্রয় করিও না, ওয়ালা তুআল্লিমুহুন্না এগুলো তোমরা শিক্ষাও দিও না, কারণ এগুলো তাদের যে মূল্য আছে এগুলো সব হারাম। স্পষ্ট করে সুনান ইবনে মাজার ভিতরে এই হাদিসটি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নর্তকী, গায়িকা যারা গান গায়, এমন ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করে রাসূল করিম এখানে স্পষ্ট নিষেধ করলেন এগুলো ক্রয় করা, এগুলোকে বিক্রি করা এবং এগুলো গ্রহণ করা এবং এগুলো শিক্ষা দেওয়া, ওয়াসামানুন্না হারাম এবং তার মূল্য তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে হারাম বলেছেন। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত গান বাদ্য করা এবং এগুলো গ্রহণ করা, কোনো গায়িকা শিল্পী এগুলোকে অবলম্বন করে যে টাকা পয়সা খরচ করা হয়, এগুলো ক্রয় বিক্রয় করা সম্পূর্ণভাবে হারাম ইসলামী শরিয়ার আলোকে আমরা বুঝতে পারলাম। আরেকটি হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الأمة خسف وقذف ومسخ وذلك إذا شربوا الخمور واتخذوا القيانات وضربوا بالمعازف। এখানে স্পষ্ট করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের ভিতরে এমন আসবে আল্লাহর গজব, খাসফুন যে ভূমিধস, অকাজফুন এবং উপরে বিজাতীয় জুলুম তাদের উপরে নাজিল করা হবে এবং মাসখুন এবং আকৃতি পরিবর্তন করা দেবে। অপরাধ কি? অপরাধটা হলো যে উম্মতের কিছু অংশ যারা তারা মদ্যপান করবে। অন্য হাদিসে আছে মদের বিভিন্ন নাম, বিভিন্ন আইটেম দিয়ে এমন নামকরণ করা হবে, এগুলোর নাম দিয়ে তারা মদ্যপান করবে এবং মানুষ নায়িকা, নর্তকী এগুলোকে মানুষ গ্রহণ করবে, গান বাদ্য করবে। তারপরে অজরব মাআজিব এবং
বাদ্যযন্ত্রকে এগুলো তারা গ্রহণ করবে। সম্মানিত দিনের ভাই বন্ধুগণ, এই সমস্ত হাদিস দ্বারা স্পষ্ট করে বলা যায় যে শেষ জামানার এই হালতের ভিতরে বর্তমান পরিস্থিতিতে গান বাদ্য গ্রহণ করা এবং গান বাজনা করা, বাদ্যযন্ত্র এগুলো বাজানো, এগুলো সম্পূর্ণ ইসলামী শরিয়া নিষেধ করেছেন। গান বাদ্যের মাধ্যমে মানুষের দিল মরে যায়, অন্তর মরে যায়। মানুষের গান বাদ্যের মাধ্যমে মানুষের ভিতরে নিফাক তৈরি হয়। সুতরাং ইসলামী শরিয়া সম্পূর্ণভাবে সমস্ত বাদ্যযন্ত্র এবং অশ্লীল এমন কিছুকে সম্পূর্ণভাবে নিষেধ করেছেন, হারাম করেছেন। ইসলামী শরিয়ার পবিত্র কোরআনের আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস দিয়ে কথা প্রমাণিত, শুধু সমস্ত বাদ্যযন্ত্র, গান এগুলো সম্পূর্ণভাবে অশ্লীল, এই শব্দ, অশ্লীল কথা বলা, এগুলো সম্পূর্ণভাবে ইসলামী শরিয়া নিষেধ করেছে। সুতরাং এগুলো থেকে আমরা পরহেজ করব। সেই সাথে আমাদের সমাজে আরেকটা বিষয় মানুষের সামনে উপস্থাপন করা হয়, মারেফতি গান। বিভিন্ন ধরনের এই গানগুলোকে, বাদ্যযন্ত্রগুলোকে ব্যবহার করার জন্য হালাল পন্থায় বিভিন্ন ধরনের ফতোয়া দেওয়া হয় এবং কোনো জায়েজ বলা হয়। বিভিন্ন ধরনের মানুষকে, সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো গান বাদ্যযন্ত্রের ব্যবহার যেখানে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সুতরাং বাদ্যযন্ত্র ব্যবহার করে যে কোনো প্রশংসামূলক গানও সম্পূর্ণভাবে হারাম, জায়েজ নেই। সুতরাং মারেফতি গান বলেন আর যত কিছুই বলেন, সম্পূর্ণভাবে এই সমস্ত দালায়েল সহ সম্পূর্ণভাবে স্পষ্ট বুঝলাম আমরা, এগুলো সম্পূর্ণভাবে হারাম। তবে যে যদি এরকম কথা বলা হয় সুন্দর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা, আল্লাহর প্রশংসামূলক, যেরকম ইসলামী সঙ্গীত বলা হয় বাদ্যযন্ত্রবিহীন, যেখানে বাদ্যযন্ত্রের ব্যবহার নেই, তো সুন্দর কথামালা যদি হয়, অশ্লীল কোনো বাক্য না হয়, আল্লাহর প্রশংসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত, হামদে নাত বলা হয়, এই সমস্ত কথাবার্তা সম্পূর্ণভাবে এটা যদি সুরের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হয়, সুরের মাধ্যমে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হয়, ইসলামী বিধিবিধান যদি মানুষের সামনে উপস্থান করা হয় বাদ্যযন্ত্রবিহীন, তাহলে ইসলামী শরিয়াটাকে হালাল বলছে, এর কোনো অসুবিধা নেই, এটা করা যেতে পারে। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে, যে কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করা সম্পূর্ণভাবে এগুলোর ভিতরে হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার এই গজব হওয়ার জন্য যে ফিতনা, বাদ্যযন্ত্র ব্যবহার করা উম্মতের ভিতরে এমন থাকবে, সেই হিসাবে শেষ জামানার সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সমস্ত বাদ্যযন্ত্রের ব্যবহার থেকে উম্মতকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করুন, সঠিকভাবে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাদিসে ইরশাদ করেন সেভাবে আমাদের চলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।